বছরের প্রথম ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ হলো পহেলা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই কিন্তু বছরের অন্য কয়টা দিন যেমনই কাটাই না কেন, বছরের প্রথম দিনটা কিন্তু একটু অন্যরকম ভালো করে দিনটা কাটাতে চাই। তো আজকের সারাটা দিন, বছরের প্রথম দিন কি খেলাম, কোথায় ঘুরলাম, কেমন করে কাটলো সারাটা দিন, তাই নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিওটি। আশা করি সবার ভালো লাগবে। এটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কি করবেন বলেন তো? একটা করে লাইক বাটন ক্লিক করে যাবেন। নতুন বছরের প্রথম ব্লগ ভিডিওতে সবার কাছে একটা করে লাইক আশা করছি সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। তো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। পয়লা বৈশাখের প্রথম কাজ হলো স্নান করে সকালবেলা রেডি হয়ে নতুন জামা পরা। তাই ইপসি পরীকেও একদম ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি সুন্দর করে। এবার ওকে নতুন জামা পরিয়ে দিব। সকালবেলা বেশ গরমই আছে, তাই ওকে আমার ড্রেসটাই পরালাম। কটন একটা ড্রেস পরে রাখি, একটু পরে যখন বের হব তখন আরেকটা অন্য ড্রেস পরিয়ে নিব। তো ও আজকে বারবার জিজ্ঞেস করছে, মা আজকে কী? আমি আজকে পয়লা বৈশাখ, আজকে কী করতে হয়? তো ওকে এক্সপ্লেন করেই যাচ্ছিলাম আজকে সারাদিনের বিষয়টা। আর এদিকে হলো আমি ভাত হলো সকালে রান্না করে তার ভিতর একটু জল দিয়ে রেখেছি, এটাই আমাদের পান্তা ভাত। আর সাথে একটু ভর্তা করে নিচ্ছি। বেশি কিছু আইটেম করছি না, শুধু একটু আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর সাথে তো ইলিশ মাছ ভাজা থাকতেই হবে। এই যে সব কিছুই মোটামুটি রেডি করে সাজিয়ে এবার আমি স্নান করে রেডি হব। দিল টাকা? আম্মা টাকা দিচ্ছে? ঠাম্মা টাকা দিয়েছে পয়লা বৈশাখে নমস্কার করে? আমার ইপসিপুরি সবাইকে নমস্কার করছে। তো জল, ভাতে জল কেন বলো তো? হাত দে না, হাত দে না, হাত দে না। ভালো ভাতে জল দিয়েছি কেন বলো তো? আজকে পান্তা ভাত খেতে হয়, ভাতে জল দিয়ে এরকম পান্তা ভাত খেতে হয়। আচ্ছা পয়লা বৈশাখ না, এই জন্য তুমি অল্প একটু খাও। এই যে আমি মেয়েকে খাওয়ানো শেষ করে নিজে খেতে বসলাম, আর আমার মেয়ে আমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। বছরের প্রথম দিন মেয়ের প্যাম্পারিং দিয়ে শুরু হলো আমার বছরটা। বছরের বাকিটা দিনগুলো এরকম খুব সুন্দর মিষ্টি করে কাটবে। তো খাওয়া দাওয়া শেষ করে কাল দই এনেছিল, কাল যে দই মিষ্টি মুড়ি খেতে হয়। তো আমি এবার খাবার পর একটু দই নিয়ে বসলাম টিভির সামনে। যদিও একদমই টাইম নেই, রেডি হতে হবে। আমরা এখন যাব মন্দিরে। আমরা বছরের প্রথম দিন একটু মন্দিরে যাই, ঠাকুরের এখানে যে একটু পূজা দিয়ে আসি। তো আমার হলো দইটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাব। তেমন কিছু রেডি হওয়ার নেই। এই যে আমার পয়লা বৈশাখের নতুন জামা, একটা কুর্তি নিয়েছি, কটন ব্লক আর হলো এমব্রয়ডারি একটা কুর্তি, ওয়ান পিস একটা কুর্তি নিয়েছি। আর সাথে একটা 3 পিস হলো আমারই জিজে বাজার শপ থেকে নিয়েছি। এটা পরে এখনও বানানো হয়নি, পরে বানাবো। পয়লা বৈশাখে নতুন কিছু পরতে হবে, তাই এই নতুন কুর্তিটা নিয়ে এসেছি, যেন আমি পয়লা বৈশাখেই পরতে পারি। এখন তো আবার ঈদও পড়ে গেছে, এই জন্য আর টেলার্সের কাছে এই সময়টা গেলাম না। তো হালকা করে একটু রেডি হয়ে গেলাম, একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে নিলাম আর একটু বেবি লিপস, ব্যাস। আজকে গরমে আর তেমন কিছু সাজতে ইচ্ছা করছে না। আর শীত আমার সাথে সাথে ঘুরঘুর করেই যাচ্ছে খুব, মানে ওর সামনে কোনো কিছুই সাজুগুজু বের করা যায় না, একটার পর একটা সে বের করতে থাকে। ও নিজে নিজেই অলরেডি বেবি লিপস দিয়ে রেখেছে। ও সারাক্ষণই ওর এক একটা বেবি লিপস বের করে খুঁচিয়ে খুঁচিয়ে দিতে থাকে। যাই হোক, ওকে ওর মতো ছেড়ে রেখেছি, করুক দুষ্টামি। আজকে কোনো বকা দেওয়া যাবে না। আজকে তাকে বছর প্রথম দিন বকা খেলে সে সারা বছরই বকা খাবে। একটা পর একটা তার সাজুগুজু চালিয়ে যাচ্ছে। শুধু সাজুগুজুতেই কিন্তু শেষ নয়, আমার মেয়ে কিন্তু ভীষণ পারফিউমও পছন্দ করে। ওর মানে কোথাও বাইরে বের হওয়ার আগে তার পারফিউম চাই। সে একটার পর একটা পারফিউম নিচ্ছে এবং নিজে হাতে স্প্রে করে হাতে মানে একটু ঘষা দিয়ে নেয়। এটা সে এই স্টাইলটা জানে, পারফিউম একটু ঘাড়ে দিতে হয়, একটু হাতে দিতে হয়। তো একটার পর একটা সে পারফিউম বের করছিল। ভিক্টোরিয়া সিক্রেটের প্রথমে বডি মিক্স বের করলো, এরপর সে ভিক্টোরিয়া সিক্রেটের পারফিউমও বের করে নিল। যেগুলো আর কি ওর বাবা ওর জন্য এনেছে, ওগুলো একটা একটা করে বের করছে আর দিচ্ছে। তো কিছুর সাথে একটু লাল টিপ পরে নিলাম আর একটু কাজল, মনে হলো পয়লা বৈশাখে এটা খুবই জরুরি। আর এই যে আমার ইপসি বড়ির নতুন জামা, ওর বাবা তো এটা অনেক আগে এনেছিল। আমরা সবাই একসাথে রেডি হয়ে বের হয়ে পড়লাম, মা বাবাকেও নিয়েছি। আমরা যাচ্ছি হলো মিরপুর মন্দিরে। কেমন লাগতেছে? নতুন বছর তো অনেক বছর পর আপনারা পাইলাম, নতুন বছর তো থাকিনি না, একসাথে পাই না। ইপসি কোথায় যাচ্ছি আমরা? আমরা কোথায় যাচ্ছি? মন্দিরে। তোমাকে কেমন লাগছে? তোমাকে অনেক মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। তুমি আইলাইনার দিয়েছো আর টিপ দিয়েছো, দেখি মালা পরেছো।
ওয়াও, চুলো ছুটি করেছে ইপসি। না, এটা কিন্তু তোমার নতুন পয়লা বৈশাখের জামা? নতুন জামা? মাও নতুন জামা পরেছে? আমার টাকাটা নিয়েছি। হ্যাঁ, টাকা নিয়ে আসছি। টাকা দিয়ে কি কিনবে? তুমি যেটা দিচ্ছ সেটা নিয়েছি। হ্যাঁ, ঠাম্মা যেটা দিয়েছে ওটাও এনেছো, বাবা যেটা দিয়েছে ওটাও এনেছো। কি কিনবে তুমি এগুলো দিয়ে? এগুলোতে আমি চকলেট কিনবো। ও আচ্ছা, চকলেট কিনবা। আর আমাদেরকে কি কিনে দিবা? তোমাদেরকে 20 টাকাটা দিয়ে এই স্ট্রবেরি কিনবো। স্ট্রবেরি? ঠিক আছে। শাড়ি পরবা? না। এই যে তোমার আম্মা শাড়ি পরেছে না? হ্যাঁ। একটা না, তোমার দুইটা শাড়ি। তুমি আজকে শাড়ি পরবা? হ্যাঁ। আমার শাড়িটা সুন্দর হয়েছে? হ্যাঁ। এরকম পরবে? তারপর কালার পরবো তোমায়। এরকম কালার পরবে? আচ্ছা ঠিক আছে, আমার শাড়িটাই তোমাকে ভাঁজ করে পরাই দিব না। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমি প্রথমে ভেবেছিলাম মন্দিরে আজকে বেজায় ভিড় হবে, কারণ প্রতি বছর উপচে পড়া ভিড় থাকে মিরপুরে। এই একটা কেন্দ্রীয় মন্দির হওয়াতে মানে প্রচুর মানুষের ভিড় থাকতো, কিন্তু এখন আবার ঈদের ছুটিতে অনেকেই দেশে চলে গেছে, যার জন্য এবার আর ভিড় আছে মোটামুটি, কিন্তু অতটা উপচে পড়া ভিড় নেই। এখানে তো আগে আর মানুষের মন্দিরের মানে পুরো রাস্তাটা ধরে ভরা থাকতো, কিন্তু আজকে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে। আর ভিতরে যে দেখলাম মানুষ আছে, খারাপ না, যারা ঢাকাতে আছে তারা এসেছে, মোটামুটি ভালোই ভিড় আছে। তো আমরা হলো পূজা দিয়ে একটু মোমবাতি আগরবাতি ধরিয়ে নিলাম। ইপসিও কিন্তু আমাদের সাথে এখন মোমবাতি আগরবাতি এগুলো জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তো এখানে আজকে গণেশ পূজাও হচ্ছে। আমাদের বাংলাদেশে তো বছর প্রথম দিন গণেশ পূজাও হয়, তো সবাই গণেশ পূজায় অংশগ্রহণ করছে। আর আমরা হলো মা বাবা ভিতরে আছেন, তারা হলো পূজা অঞ্জলি নিচ্ছে। আর আমি সেখানে একটু বাইরে আসলাম, সে একদমই থাকতে যাচ্ছে না ভিতরে, এতটাই গরম। উপরে তো টিন, যার জন্য সে একদম গরমে লাল হয়ে গেছিল, অস্থির হয়ে যাচ্ছে। তোর বাবা আবার এখানে মন্দিরের সামনে তো অনেক ডাবের দোকান, ওকে এখানে আনলে, মন্দির আনলে মেয়েকে একটু ডাব খাওয়াই, বা ডাব খেতে আসলাম। তো এত বড় সাইজের একটা ডাব, আমি মনে হলো যে মেয়ে একা একটা শেষ করতে পারবে না, তো আমি বললাম যে আমার জন্য আলাদা আর নিও না, মা মেয়ে একসাথে রোমান্টিকভাবে শেয়ার করে ডাব খাই। আমরা কিছু সময় মন্দিরে বসে বাসায় রওনা দেওয়ার সময় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি। বিক্রমপুরের ছেলে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকেছে, তো এখান থেকে আমরা কিছু রসগোল্লা নিলাম। ইপসি যদিও পেট খারাপ, রসমালাই কিংবা দুধের কোনো মিষ্টি নিতে সাহস পেলাম না। রসগোল্লাটা তো একটু ছানা, ওটা অতটা অসুবিধা হবে না, ওতে দুধেরটা। আর সেই সাথে না, ও লাড্ডু দেখে, কালারফুল অনেক লাড্ডু দেখে লাড্ডু খাওয়ার বায়না করলো। তোর বাবা আবার লাড্ডু নিয়ে ওকে একটু লাড্ডু খাইয়ে দিল, আমিও মেয়ের সাথে একটু লাড্ডু ট্রাই করলাম। বিক্রমপুর এটা নতুন হয়েছে এই মিষ্টির দোকানটা, কিন্তু মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো। আমাদের বনলতার মিষ্টিও কিন্তু অনেক ভালো। বিক্রমপুরের এই ব্রাঞ্চের মিষ্টিটা বেশ ভালো লেগেছে। আমরা এই যে বাচ্চার জন্য কিছু মিষ্টি, রাবড়ি এগুলো নিয়ে এসেছি। আর আজকে না এত সুন্দর করে প্যাকেজিং করা, পয়লা বৈশাখের উপলক্ষে এই লিখে দিয়েছে শুভ নববর্ষ 1431। আমরা আসলে ভুলেই যাই না বাংলা কত সাল চলছে। একটা ফোন কল অ্যাটেন্ড করতে গেছি, আমার লিপস্টিকটা বাইরে ছিল পুরা মুখে কপালে, এখন এগুলো উঠাতেও পারছি না তেল দিয়েও। কি করলা এগুলো বাবা? নতুন বছর এই দুষ্টামি দিয়ে শুরু করলা, সারা বছর কি এরকম দুষ্টামি করবে? মেয়েকে ফ্রেশ করিয়ে এখন খাওয়াতে চলে এসেছি। তো ঢাকনাটা সরাতেই পোলাওয়ের কালার এবং গন্ধে বলে দিচ্ছে এই পোলাও কতটা খাঁটি। মজা করলাম। পোলাওটা রান্না করেছে আমার হাজব্যান্ড, এবং আমি বরাবরই বলেছি ওর পোলাও মানে ওর রান্না অসাধারণ। তো পোলাওটা আজকে দারুণ হয়েছিল। মেয়েকে একটু চিকেন দিয়ে অল্প একটু খাইয়েছি, এবং এবার আমার খাওয়া দাওয়ার পালা। পয়লা বৈশাখ মানেই অনেক আইটেম, অনেক রান্নাবান্না, অনেক মজা করে খাওয়া দাওয়া সবাই একসাথে। খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টিমুখ হবে না, তা কি আর হয়? বছরের প্রথম দিন বলে কথা, আমার মনে হয় সব বাসাতেই আর কিছু থাকুক না থাকুক বছরের প্রথম দিন মিষ্টি থাকেই। বিকেলবেলা আমাদের ড্রাইভার ভাইয়ার মেয়ে এসেছে, সামিয়াকে আমরা প্রায় 2 বছর পরে দেখছি। ও 2 বছর আগে এসেছিল ইপসির প্রথম জন্মদিনে। আর যে ইপসির জন্য অনেক চকলেট নিয়ে এসেছে সামিয়া, তো ইপসির জন্য কয়টা রেখে সামিয়াকে বাকিগুলো দিয়ে দিলাম, কারণ এত চকলেট। মেয়েটার চুলটা এত সুন্দর করে বেঁধে দিয়েছে ওর মা, আমি দেখে একটু ভিডিও করে নিলাম। এরকম হেয়ারস্টাইল আমি দেখিনি। তো ওরা দুজন কিছু সময় খেললো। মেয়েটা আসলে অনেকদিন পর নতুন জায়গা তো ভয় পাচ্ছিল, তো অল্প একটু সময় থেকে আবার চলে গেল ওর বাবার সাথে। 1টা বাজে, এখন বেরোচ্ছি বাসা থেকে, একটু বাইরে ঘোরাঘুরি করব, দেখি কোথাও খাওয়া দাওয়া করতে পারি, আর না হলে একটু ঘোরাঘুরি করে চলে আসবো।
আর আজকে এরকম আবার একটা হোয়াইট ড্রেসই পরলাম, আমার হাজব্যান্ডও হোয়াইট পরেছে, ইপসিকেও হোয়াইট পরেছে, সবাই হোয়াইট। চলো চলো চলো, এই যে দেখো চলে আসছে, চলে আসছে। এদিকে 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 বের হয়ে আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো ইপসি আবার মেট্রোতে তো খুব পছন্দ করে, তো মেয়েকে আজকে মেট্রোতে উঠাতেই নিয়ে আসা হলো। আমরা মেট্রোতে উঠে হয়তো উত্তরের দিকে যাব, আবার চলে আসবো, শুধু একটু মেট্রোতে যাওয়ার আশা। তো আসার পরে বেশি একটা সময় ওয়েট করতে হয়নি, 5-6 মিনিটের পরেই মেট্রো চলে এসেছে। মেট্রো রেলটা যখন প্রথম দিকে চালু হয়েছিল তখন যে মেট্রোতে ওঠার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতো, খুব ভালো লাগতো। এখন আসলে উঠতে উঠতে আর তেমন একটাই লাগে না, আর এখন না প্রায় সবসময় ভিড়ই থাকে। ইপসিকে আমি আসার সময় একটা ফুল দিয়েছিলাম, সেটা কিন্তু সে এখনও হাতে সুন্দর করে রেখে দিয়েছে। আর মেট্রোতে আমরা কোনো সিট পাইনি, এই যে মেয়েটাও দাঁড়িয়ে আছে, ও শিখে গেছে মেট্রোতে দাঁড়ালে কীভাবে ধরতে হয়, কখনো হ্যান্ডেল ধরে থাকে, কখনো মানে ও চেষ্টা করে নিজে নিজে বড়দের মতো ধরে রাখার জন্য। আর খুব একটা সময় তো লাগে না উত্তরা যেতে, আর 2টা স্টপেজ পরে উত্তরাতে গিয়েছি। আবার ওখান থেকে নেমে আমরা ভাবছিলাম যে একটু দিয়াবাড়ি ঘুরতে যাব, তো নিচে দেখলাম বেশ খাবারের কিছু দোকান আছে, তো আমরা ভাবছিলাম একটু ফুড কোর্ট টাইপের যেখানে আছে ওদিকে যাব, কিন্তু পরে নেমে দেখলাম যে এটা একটু দূরেই আছে, রিক্সা দিয়ে একটু। আর এই রাত্রেবেলা এখন আবার আসার সময় মেট্রোটা ঠিক পাবো না, কারণ যদি আমরা 8টার পরে বের হয়েছি, তো আবার আমরা ব্যাক করছি একটু সময় ঘুরেই। উত্তরা থেকে যখন ব্যাক করছিলাম তখন ছিল মেট্রোতে অনেক ভিড়, মারাত্মক ভিড় ছিল, কারণ একদম 9টার দিকে বন্ধ হয়ে যেত। আমরা ঠিক 9:45 ব্যাক করছিলাম। তারপরে 12 নাম্বার নেমে চিন্তা করি কি খাওয়া যায়, বাইরে একটু না খেলে হয়, বছরে প্রথম দিন না খেলে তো সারা বছরই মনে হয় তেমন একটা খাওয়া হবে না। তো আমরা কেএফসিতে দেখলাম যে ভালোই ভিড়, সিট নেই, আর বিএফসিতে একটু বড় স্পেস, তো তাই বিএফসিতেই আসলাম। কিন্তু এখানেও এসে দেখলাম যে তেমন একটা সিট নেই। পয়লা বৈশাখে আসলে সবাই কম বেশি বাইরে বসে, বাইরে খাওয়া দাওয়া করে। এসে ইপসির জন্য, ইপসি হলো চিকেন ফ্রাই খুব পছন্দ করে, ওর জন্য চিকেন ফ্রাই একটা সেট, সাথে বার্গার নিয়েছিলাম। আমার একটু বার্গার খেতে ইচ্ছা করছিল, কিন্তু এর আগে বার্গার খাওয়া হয়নি। বার্গার খেতে আমরা কেএফসিতেই যাওয়া হয়, অথবা বার্গার কিং তো এখন আমাদের ওপেন হয়েছে, বার্গার কিংয়ে যাওয়া হয়। কিন্তু এখানে বার্গারটা অর্ডার করে খুবই ভুল করেছিলাম, মানে এত বাজে লাগছিল বানটা, আসলে এটা দিয়ে একটা কেমন একটা স্মেল করছিল নারকেলের। এরপর বাসায় এসে সবাই মিলে একসাথে দাদাগিরি দেখতে বসে গেলাম। পরিবারের সবাই একসাথে বসে কোনো একটা অনুষ্ঠান দেখার যে কী মজা। তো সব মিলিয়ে কিন্তু পয়লা বৈশাখের পুরোটা দিন আমাদের বেশ ভালো কেটেছে।